শামের বাদশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু উপঢৌকন পাঠাইলেন। 5টা উট বোঝাই করে স্বর্ণ রৌপ্য হুজুরের জন্য কিছু হাদিয়া নিয়ে আসা হলো। আবু জাহেল শিকার করতেছিল আরবের অলিতে গলিতে, আরবের পাহাড়ে। আবু জাহেল যখন দেখলো 5টা উট বোঝাই করা মূল্যবান জিনিসগুলো এসেছে, গোলামদেরকে 5টা গোলাম 5টা উটের সাথে জিজ্ঞাসা করা হলো, ও গোলামেরা, এই উটগুলা বোঝাই করা মালগুলা কার জন্য নিয়ে এসেছ? বললেন যে আখিরি জামানার নবীর জন্য আমরা এই মালগুলা নিয়ে এসেছি। শামের বাদশা হাবিব ইবনে মালেক এই মালগুলা পাঠিয়েছে, সুতরাং এই মালগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এনেছি। আবু জাহেল বলল, মিথ্যা কথা বলছো তোমরা, এই সম্পদের মালিক হলাম আমরা। বলি নাউজুবিল্লাহ। গোলামরা বলল যে না, আমাদের বাদশাহ আমাদেরকে বলে দিছে এই সম্পদগুলা উপঢৌকন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আখিরি জামানার নবীর জন্য, সুতরাং এগুলো আপনাকে দিতে পারি না। আপনি কে? আপনাকে চিনি না। আবু জাহেল আরো কিছু লোককে জামায়াত করলো। উভয়ের মধ্যে ঝগড়াঝাটি লেগে গেল, মারামারি হয়ে গেল। গোলামরা কিছুতে মালগুলা দিতে রাজি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারাও উপস্থিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেখানে উপস্থিত হলেন। রহমতুল লিল আলামিন যেখানে যান সেখানে সমাধান আছে না নাই? রহমতুল লিল আলামিন যেখানে গেছেন সেখানে রহমত হয়ে গেছে। আরো আস্তে কইেন, আরো আস্তে কোন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিন উটগুলার বোঝাই করা মালগুলার তিনি বললেন যে এই উটের ফয়সালায় কালে এই মালগুলা কার হবে? আবু জাহেল বলছে, মক্কা নেতৃস্থানীয় যারা আবু জাহেলের সাঙ্গভঙ্গ রয়েছ, তোমরা বলছো মালগুলা তোমাদের। আর এই গোলামগুলা বলছে, আমি বলি না, গোলামগুলা বলছে মালগুলা আমার জন্য পাঠিয়েছেন শামের বাদশা মালিক ইবনে হাবিব ইবনে মালেক। সুতরাং কালকে সকালে নাহকুমাল জিমাল, এই উটগুলা আমাদেরকে ফয়সালা দিবে। বলি না সুবহানাল্লাহ। নাহকুমুল জিমাল, এই উটগুলা আমাদেরকে ফয়সালা দিবে আগামী দিন। কে? এই সম্পদগুলা কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটগুলাকে এক জায়গায় বেঁধে রাখলেন। উটের রাস্তা বলে উটকে যেখানে রাখা হয় সেখানে উটগুলাকে রাখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, চলে যাও, আগামী দিন সকাল বেলায় ফজরের পরে ফয়সালা হবে। উটগুলা বলবে এই সম্পদগুলা কার জন্য এনেছে? আমার জন্য এনেছে না মক্কার কুরাইশদের জন্য এনেছে? আগামী দিন সকালে উটগুলা ফয়সালা দিবে। বলি না সুবহানাল্লাহ। উটের কথা শুনবো নিও। কার কথা শুনবে? আল্লাহর নবীর কথা শুনবে। কার কথা শুনবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহে চলে গেলেন। আবু জাহেল নিজ গৃহে গেলেন না। লাত এবং মানাতের নামে কতগুলা মান্নত করলেন, কতগুলা প্রসাদ দিলেন। দেনা আছে না? কতগুলা মান্নত করলেন। লাত এবং মানাত, উজ্জাত, হুবাল, এই সবগুলার সামনে কতগুলা উপঢৌকন দিলেন। আর বলতে লাগলেন, ও মানাত, ও উজ্জাত, ও হুবাল, এই সম্পদগুলা অতি মূল্যবান সম্পদ, 5টা উট বোঝাই করা সম্পদ। সুতরাং এই সম্পদগুলাকে ছেড়ে দেওয়া যাবে না। এই সম্পদগুলা আমার বলি দিস। সুতরাং আমার যেন বলে দেয় উটগুলা, আমি তোদের কাছে মিনতি করি, আমি তোদের কাছে আরাধনা করি, আমি তোদেরকে পূজা করি। বলি নাউজুবিল্লাহ। আবু জাহেল সারাটা রাত এই জায়গায় অবস্থান করছে, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, সারাক্ষণ এই জায়গাতে অবস্থান। সকাল যখন হয়ে গেল, হুজুরের চাচারা
আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরাম সবাই উপস্থিত হয়ে গেল। সবাই উপস্থিত হয়ে সকালবেলা যখন হয়ে গেল, বললেন কে আগে জিজ্ঞাসা করবে, উটগুলাকে কে আগে জিজ্ঞাসা করবে? আবু জাহেল লাফ দিয়ে উঠে বলল, আমি আগে জিজ্ঞাসা করব। আবু জাহেল বারবার বলতেছে, ও উটগুলা সবগুলা উট নিজের আপন গতিতে শুয়ে আছে, তাদের আস্তাবলের মধ্যে শুয়ে আছে, একটা উটও দাঁড়ানোর মধ্যে নাই, সবগুলা উট শুয়ে আছে। আবু জাহেল বারবার বলছে, উট বলে দে, এই সম্পদগুলা মালিক ইবনে হাবিব ইবনে মালিক আমার জন্য পাঠিয়েছে, একবার তোরা বলে দে। উটের জবান দিয়ে কোনো কথা বাইর হয় না, উট একবারও বলে না, উট বারবার কইতেছে। কইতে কইতে একবারে সকালবেলা হয়ে গেল, সূর্য উঠে গেল, সূর্য একেবারে মাথার উপর উঠে গেল। এই কিতাবের মধ্যে আছে, আকবার আবু জাহেল ওয়াদার হাউলাল জিমাল ওয়াকুল ইনতাকি বিল্লাতি ওয়াল উজ্জাত ওয়াল মানাত ফালাম ইয়াজির আলা হাযা হাত্তা হাজারাতিশ শামসু। সূর্য উঠে গেল, লাম ইয়াসমা মিনহুন্না শাইউন, একটা কথাও বলে না উটগুলা, একটা কথাও মুখ দিয়ে উচ্চারণ করে না। ক্বালা আহলুল মক্কা, এবার মক্কাবাসীরা বলল, হাসবুকা ইয়া আবা জাহেল, ও আবু জাহেল তোমার কথা যথেষ্ট হয়েছে, তুমি অনেকবার বলেছ, অনেকক্ষণ ধরে বলেছ, অনেক সময় নিয়ে বলেছ। ফাকাদ্দিম আনতা ইয়া মুহাম্মদ, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু একটু সুযোগ দাও। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন, ও আকি ও নবী মুহাম্মদ, তুমি সামনে যাও, তুমি বলো, ওয়াকুল বলো। ফাকবালা ইলাইহিন্না, আল্লাহর হাবিব যখন উটগুলার সামনে গেলেন, ফাকাল আইয়াতুল মাখলুকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু উট বলেন নাই, বললেন যে ইয়া আইয়ুল মাখলুকা, ও সৃষ্টিগুলা, আল্লাহর সৃষ্টিগুলা, বিখালকিল্লাহ তাকিবি কুদরাতিল্লাহ, আল্লাহর কুদরতে কথা বলো, আমার কুদরতে নয়, লাত মানাতের লাত মানাতের কারণে নয়, আল্লাহর কুদরতে কথা বলো। সুবহানাল্লাহ কোন, এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাত মানাতের কসম দিয়ে নয়, তোমরা আল্লাহর মাখলুক, সুতরাং আল্লাহর কুদরতে, আল্লাহর ক্ষমতা বলে তোমরা কথা বলো। ফাকামা ওয়াহিদুন, একটা উট বসে নাই, একটা উট সাথে সাথে দাঁড়াই গেছে। একটা আওয়াজ দিয়ে বলেন, কে জিজ্ঞেসে? রহমাতুল্লিল। উটে কি চিনছে না চিনে নাই? নবীকে চিনছে কি চিনে নাই? চিনেছে। ওট জানে বসে বসে বললে বেয়াদবি হবে, আল্লাহর হাবিবের কথার জবাব যদি বসে বসে বলি বেয়াদবি হবে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কথাগুলো যদি আমি বসে বসে বলি বেয়াদবি হয়ে যাবে। উট আল্লাহর হাবিবকে সম্মান দিতে জানে। ফাকামা ওয়াইদুন মিনহা, এই 5টা উটের মধ্যে একটা উট দাঁড়ায় গেছে, বলি না সুবহানাল্লাহ। উটটা দাঁড়ায় বলে, ক্বালা রাফিয়ান সাউতাহু, উটটা আওয়াজ দিয়ে বলে, আস্তে আস্তে কয় না, জোরে জোরে কইতেছে। আরবের সব লোকেরা শুনতেছে, যারা যারা এসেছিল এই ফয়সালা শোনার জন্য, সমস্ত মানুষগুলা রাফিয়ান সাউতাহু কথাগুলা শুনতেছিল। আর উটের জবান দিয়ে বলতেছিল, ইয়া কওমি নানু হাদিয়াতুম মিন হাবিব ইবনে মালিক ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উটটা দাঁড়ায় গেল, আর আওয়াজ দিয়ে বলতে লাগলো, আমরা হাদিয়া হিসেবে এসেছি শামের বাদশা হাবিব ইবনে মালিকের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আবু জাহেলের মনটা খারাপ হয়ে গেছে। মনটার আসেনি, আর আসেনি, মুখটার নাই, যে মুখ লে আইছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উটগুলাকে ফয়সালা হয়ে গেল, এই উট আল্লাহর হাবিবের, মালগুলা আল্লাহর হাবিবের। ফাখাযা জিমামাহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরলেন, লাগামটা ধরে জাবালে আবি কুবাইসের দিকে নিয়ে গেলেন। জালা আখাজা জেমা মিহা ইলা জাবালে আবি কুবাইস, মক্কার ঘরের পাশে যে পাহাড়টা রয়েছে
সে পাহাড়টার নাম হলো জাবাল আবি কুবাইস। জাবাল আবি কুবাইসের মধ্যে 5টা উট বোঝাই করা স্বর্ণ মুদ্রা রূপগুলাকে নিয়ে গেলেন, আর ওটটাকে নিয়ে গেলেন। ফাখাজা জাবাল ফিদ্দাতা, এই স্বর্ণ এবং রূপগুলা উট থেকে নামাইলেন, নামাইয়ে পাহাড়ের উপর রাখলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর বলতে লাগলেন, তাল্লা জালা তাল্লা সুম্মা ক্বালা কুন তুরাবান। ও স্বর্ণরূপাগুলা, আমি এই সমস্ত স্বর্ণরূপা চাই না। আমি স্বর্ণরূপার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহ তাআলা আমাকে স্বর্ণরূপার জন্য, মালিক হওয়ার জন্য আমাকে পাঠায় নাই। সুতরাং এই স্বর্ণরূপা আমি চাই না। কুনি তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, আমার এই স্বর্ণরূপার দরকার নাই। তোমরা স্বর্ণরূপাগুলা মাটি হয়ে যাও। বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নামাজ কয় ওয়াক্ত না? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের নির্দিষ্ট সময় আছে না নাই? 5 ওয়াক্তের নির্দিষ্ট সময় আছে না? ফজরের সময়টা এখন যে অবস্থা আমাদের সমাজের ছেলেদের, বা আমরা অনেকে যে শীতকাল, ফজরের সময়টা যদি সূর্য উঠলে ফরজ যাইতো তাহলে ভালো হইতো। কেন কি কন না? ও বাবা, ফজরের সময়টা কেন, ফজরের নামাজটাকে কেন এই সময়ের মধ্যে নির্ধারণ করা হলো? এই সময়ের মধ্যে নির্ধারণ করা হলো, হাদিস শরীফে এসেছে, কেউ যদি ওয়াক্তের বাইরে নামাজ কাজা করে কিয়ামত পর্যন্ত কাজা করতে পারবে, এই ওয়াক্তের ফজিলত আর কোনোদিন পাবে না। একটা আওয়াজ দিয়ে বলেন। তাহলে এই নামাজটা এই সময় কেন? ফজরের নামাজটা, ফজরের নামাজটাকে সূর্য উদয়ের আগে পড়তে হবে। সুবে কাজেব থেকে সুবে সাদেক পর্যন্ত এই সময়ের মধ্যে পড়তে হবে। কেন বাবা? তাও আবার 2 রাকাত কেন? 2 রাকাত ফরজ কেন? ফরজটা একটু বাড়াইলে তো হইতো। হুজুর 2 রাকাত কেন? এই 2 রাকাত কেন ফরজ হলো? আমি এই পড়াটা, আমার আগে এটা পড়াটা ছিল না। আমি একটা মসজিদে ইমামতি খতিব খেতাবতের দায়িত্ব পালন করি। একজন মহিলা মা আমাকে একদিন একটা প্রশ্ন করছেন যে মাগরিবের নামাজ 3 রাকাত কেন, এই সময় কেন? আমি তখন পাগলের মতো হয়ে গেছিলাম। কোথায় পাই এই আলোচনা, কোথায় পাই, কোন কিতাবে পাই? টোকাইতে টোকাইতে এক কিতাবে যে পাইলাম, সে 1 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত নামাজের হাকিকত পেয়েছি। সুবহানাল্লাহ কোন? কয় ওয়াক্ত নামাজের? 5 ওয়াক্ত নামাজের হাকিকত পেয়েছি। ফজরের নামাজটা 2 রাকাত নামাজ, তাও সুবে সাদেকের আগে, সূর্য উদয়ের আগে। সুবে কাজেব থেকে এর ভিতরে পড়তে হবে। সুন্নত 2 রাকাত, ফরজ হলো 2 রাকাত। ফরজ নামাজটা কেন 2 রাকাত হলো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কত বছর কান্না করেছিলেন? কয় বছর? সবাই জানি কয় বছর? 350 বছর। কেউ, আমরা মতান্তরে বিভিন্ন মত আছে, 350 বছর আল্লাহর দরবারে কেঁদেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পরীক্ষা করেছিলেন। এই বাচ্চারা চুপ করে বসে থাকো। 350 বছর কেঁদেছিলেন। কিতাবের মধ্যে, এই কিতাবটার মধ্যে লেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার যে পাহাড়ের মধ্যে তিনি অবতরণ করেছিলেন, আল্লাহর দরবারে তিনি কেঁদেছিলেন। এত বেশি কেঁদেছিলেন, তার চোখের পানিগুলা পাহাড় বেয়ে বেয়ে পড়েছিল। আর এই চোখের পানিগুলা দ্বারা এত মূল্যবান ছিল, আল্লাহ পাক সেই শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে
অসংখ্য মশলা তৈরি হয়েছে, বলি না সুবহানাল্লাহ। এই মশলা যে আমরা খাই, এই মশলা আদম আলাইহিস সালাম চোখের পানির বরকত। সেখানে লেখে আমরা ওই যে নাকফুলের মতো একটা কিনারে লং, দারচিনি, এলাচ, এই 3 কিতাবের মধ্যে আসছে 3টা মশলা আদম আলাইহিস সালাম চোখের পানির কারণে আল্লাহ পাক সে শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে তৈরি করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছিলেন, কোনদিন আকাশের দিকে তাকান নাই। লজ্জায় আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আকাশের দিকে তাকান নাই, সব সময় মাটির দিকে তাকাইয়া 300 বছর কেঁদেছিলেন। কয় বছর? 300 বছর। আদম আলাইহিস সালাম সেই শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে আরো একটা স্মৃতি কিতাবের মধ্যে লেখে, সেই শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে আরো একটা স্মৃতি রয়েছে। শ্রীলঙ্কার পাহাড় থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আফ্রিকা হয়ে তিনি যখন আরফার ময়দানে আসবেন, প্রতিমধ্যে কতগুলা হরিণ তিনার কাছে দোয়ার জন্য গিয়েছিলেন। কিসের জন্য? দোয়ার জন্য। এটা এই কিতাবে লেখে হায়াতুল হাইওয়ান। ও আমার বাবারা, আলেম বাবারা, আপনারা যারা শুনছেন, আমি কিতাবের নাম বলছি, হায়াতুল হাইওয়ানের মধ্যে লেখে আদম আলাইহিস সালাম তিনার কাছে দোয়া নেওয়ার জন্য কতগুলা হরিণ যখন জানতে পারলেন আল্লাহর একজন মনোনীত, আল্লাহর একজন পেয়ারা বান্দা, আল্লাহর একজন মুকাররব বান্দা দুনিয়াতে আগমন করেছেন, এই হরিণগুলা দোয়া নেওয়ার জন্য আদম আলাইহিস সালামের কাছে আসলেন। আদম নবীর কাছে সেজদা পায়ে সেজদা করলেন। আদম নবী তাদেরকে দোয়া করে দিলেন, পিঠটা মুছে দিলেন। যখন তাদের সহজাতির কাছে গেলেন, বললেন যে তোদের কাছে এত সুঘ্রাণ কোত্থেকে আসে? বললেন যে আমরা আদম নবীর কাছে দোয়ার জন্য গিয়েছিলাম, এই জন্য আমাদের পেট থেকে এভাবে এত সুঘ্রাণ বের হয়, বলি না সুবহানাল্লাহ। এই হরিণের জাত যত জায়গা আছে, পৃথিবীর যত জায়গা আছে, এই হরিণের জাত থেকে মেশকো আম্বার সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ কর। এই মেশকো আম্বার হরিণের মৃগনাভি, এটা আদম আলাইহিস সালাম দোয়ার কারণে হয়েছে। কিসের কারণে হয়েছে? আদম আলাইহিস সালামের দোয়ার কারণে হয়েছে এটা। আদম আলাইহিস সালাম 350 বছর কাটার পরে মা হাওয়া আলাইহিস সালাম জিদ্দা থেকে তিনারা 2 জন আরফার ময়দানের সেই উঁচা পাহাড়ের জায়গায়, যে জাবালে রহমত বলা হয় সেটাকে, সেখানে কি 2 জন মিলিত হলো আর আল্লাহর দরবারে বলেছিলেন, সবাই আমরা দোয়াটা জানি, রব্বানা যালামনা আনফুসানা, বলেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসেনি এটা দোয়া? আসেনি? আমগর একটা রাখা দোয়া নাই, দোয়াটা কিচ্ছু নাই, দোয়াটা নাই। দোয়া কি এর আবার? আসেনিও দোয়া? বলে, আপনারা বলেন দোয়া আসেনি? দোয়াটার নাম কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ কোন। এ দোয়া যখন পাঠ করলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম 350 বছর পরে খুশির খবর, কত বড় খুশির খবর! 350 বছর পরে একটা খুশির খবর হলো, তওবা কবুল হয়েছে। কিও এই যে এখন বর্তমানে 16-17 বছর পরে 250-300 বিডিআর সারা পাইতেছে, পরিবার খুশি না বেজার? কেরম খুশি কন্ত?
একজন আবেগে কেঁদে দিতেছে। দেখছেন না? কথা কয় না, দেখছেন না? আদম আলাইহিস সালাম এত বেশি খুশি হলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য সেই ফজরের নামাজের সময় সূর্য উদয়ের আগে দিয়া আল্লাহর দরবারে তিনি 2 রাকাত এত বেশি মনোযোগ সহকারে নামাজটা পড়েছিলেন। আল্লাহ পাক তার নামাজটা এত সুন্দরভাবে কবুল করেছেন, এত বেশি ফজিলত দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন। এই মর্যাদাপূর্ণ নামাজটা রব্বুল আলামিন 5 ওয়াক্তের 1 ওয়াক্ত ফজরের সময় দিয়েছেন। যদি উম্মতে মুহাম্মদী এভাবে ফজরের নামাজটা পড়ে আদম আলাইহিস সালাম নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পেয়েছিল, যে পরিমাণ মর্যাদা পেয়েছিল, উম্মতে মুহাম্মদীও সেই পরিমাণ মর্যাদা পাবে। আরো আসতে কইয়েন, এই ফোলাবান্ডি কয়, বুড়ারা একজনও কয় না। একটু আওয়াজ দেখুন, ফোলান্ডে কই না, বুড়ারা কনছে সুবহানাল্লাহ কন। এটা কি খুশির খবর না বেজারের খবর? সুতরাং ফজরের সময় যদি নামাজ না পড়তে পারে তাহলে এই বরকত আর পাওয়া যাবে? তাহলে কি ফজরের সময় এই নামাজ দেওয়া কি ঠিক আছে না নাই? এই বরকত পাইতে হলে কোন সময় পড়তে হবে? এজন্য কেউ যদি এই ফজরের নামাজ কাজা যদি 1000 রাকাত পড়ে এই ফজিলত আর পাবে না, এই সময়ের আর ফজিলত আর পাবে। কাজা আদা হবে ঠিক আছে, আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করে দিবে, কিন্তু এই ফজিলত আর পাবে না। মনে থাকবো নি? ও যুবক ভাইয়েরা, সারা রাত ফেসবুক চালাও, সকালবেলা ঘুমের মধ্যে থাকো, নামাজ কই গেছে? অনেক মুরিব্বিরও এখন আর ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? আর মা বোনদের কথা তো বলে লাভে নাই। সুতরাং কেউ যদি এই সময়ের মধ্যে ফজরের নামাজ আদায় করে, আদম আলাইহিস সালাম এই ফজর নামাজ পড়ে যে পরিমাণ সওয়াবটা পেয়েছিল, যে পরিমাণ মর্যাদা পেয়েছিল, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য সে নিয়ামতটা বরাদ্দ রেখেছেন। সুতরাং কেউ যদি এই সময়ের মধ্যে ফজর নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের জন্য এই সওয়াব, এই মর্যাদা বরাদ্দ রাখবেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে ফজর নামাজ এই সময় ঠিক আছে নি? কথা বলেন, এই সময় ঠিক আছে নি? না পিছিয়ে দাম আর পিছিয়ে দাম দরকার নাকি? যদি ফজিলত পাইতে চান তাহলে ফজর নামাজ কি করতে হইব? এই সময়ে পড়তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক এই নিয়ামত বরাদ্দ রেখেছেন। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ পাকের দয়ায় হযরত মূসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর হাবিবের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ রেখেছেন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? হাদিস শরীফ এসেছে, কেউ যদি 1 ওয়াক্ত পড়ে সে ব্যক্তির জন্য 10 ওয়াক্তের সওয়াব মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ কোন? আমার ভাই ও বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, মা কতদিন দুনিয়া থাকবেন? কয়দিন পরে তো আবার একদিন সাদা কাপড় পরে আমাকে আপনাকে ঘর থেকে বের হয়ে যাব, সাদা কাপড়গুলা পরাইব, বাধাও দিতে পারবেন না। এই সাদা কাপড়গুলা পরে আপনজনরা আপনাকে আমাকে কবরে শোয়াই দিয়ে আসবে, ঠিক না বেটি? জোহরের নামাজ, এই জোহর নামাজটা সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে আসর নামাজের পূর্বে পর্যন্ত আমরা জোহর নামাজ পড়ে থাকি, ঠিক না বেটি? এই জোহর নামাজটা এই সময় কেন? আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর হাবিব আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য তিনি পরীক্ষা দিয়েছিলেন।
তিনি মেহমানের পরীক্ষাও দিয়েছিলেন, তিনি আরও অনেক অসংখ্য পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে খুশি করার জন্য। সমস্ত পরীক্ষাগুলা ইব্রাহিম আলাইহিসসালাম পাশ লাভ করেছিলেন। পাশ হয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম সর্বশেষ যে পরীক্ষা পড়েছিলেন, আপনারা সেই কাহিনী জানেন। আমার কাহিনী বলা উদ্দেশ্য নয়। ইব্রাহিম আলাইহিসসালাম 80 বছর বয়সে তিনি একটা সন্তানের বাবা হলেন। মনে করেন আমি এবং আপনি যদি 80 বছর পরে একটা সন্তান হয়, এই সন্তানটা কত আদরের হয়ে থাকে, ঠিক না বেটি? এমনি তো আমাদের অনেকের যদি এই 5-6 বছর সন্তান না হয়, ওই আরেকটা বিয়ে করার দরকার, সন্তানের লাগিয়া আছে না নাই? আমাদের সমাজে সন্তান দেয় কে? আপনাদের সন্তান নাই, এটা আল্লাহ জানে না? আমার মুরব্বী বাবারা, আমার বাজানেরা, ইব্রাহিম আলাইহিসসালাম 80 বছর বয়সে তিনি একজন সন্তান পেলেন। সন্তানটার নাম হলো ইসমাইল। কি নাম? ইসমাইল। একদিন তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী রাইতু ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার বাবা, ও আমার সন্ধিয়া বুনাইয়া আন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তো তিনি বললেন যে, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। তো সন্তান বললেন যে, বাবা ঠিক আছে, আমাকে জবাই করেন। বলেন তো বাবার এই যে মুখ দিয়ে কথাটা বের হয়েছে, কলজা ফাইটে গেছে না? কর না, কলজা ফাইটে গেছে না? বাবা আল্লাহকে খুশি করার জন্য সন্তানকে নিয়ে গেলেন জবাই করার জন্য মিনাতে। মিনার পাশে ওনার ঘরটা রয়েছে, এখনো সেই ঘরটা। এবছর গিয়ে ওনার ঘরটা দেখে আসলাম। ইব্রাহিম আলাইহিসসালাম, আজকের যিনি প্রধান অতিথি আল্লাহ সুফি মোহাম্মদ জাকির হোসেন ভাই, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। অসংখ্য জায়গাগুলো দেখিয়েছেন। যিনি অসংখ্যবার হজ করেছেন, এবছর তিনি আমাকে ইচ্ছা বলেছেন, ভাই আপনি আবার আমার সাথে উমরা যাবেন, আপনার পয়সা লাগবে না। সুবহানাল্লাহ। আপনি আমার সাথে হজ উমরা যাবেন। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালামের ঘরটা মিনার পাশেই, বেশি দূর নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন, ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি করো, ইব্রাহিম আলাইহিসসালামের আদরের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল, বয়স 12-13 বৎসর, মতান্তরে 7-8 বৎসর, জবাই করার জন্য নিয়ে গেলেন মিনার মধ্যে। সেখানে এখনো এই জবাইয়ের দৃশ্যটা কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে হাজীদের দ্বারা রব্বুল আলামিন চালু রাখবেন। বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা আদায় করবেন। হাজী সাহেবরা সে আদায় করা ওয়াজিব। বলেন কি? হাজী সাহেবরা সেই কুরবানি আদায় করা কি ওয়াজিব, আদায় করতে হবে। এবং আমরাও সেই 10ই জিলহজ মাসে আমরাও কুরবানি করা ওয়াজিব। এটাও আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, রুবিয়ান যায়েদ ইবনে আরকাম قال يا رسول الله ما هذه الهدايا؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন কুরবানি করব? হুজুর বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কোন বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, কুরবানি জানোয়ারের প্রত্যেকটা লোমকূপের পরিবর্তে রব্বুল আলামিন আমাদের আপনার আমল নামায় একটি করে সওয়াব লিখে দিবেন। বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন কোরবানি করার জন্য।
আল্লাহর আদেশ পালন করবেন, আল্লাহকে খুশি করাবেন। রব্বুল আলামিন দরবারে সন্তানকে জবাই করার জন্য হাত পা গুলা বেঁধে দিলেন। ছুরিটা চালাবেন এমন সময় ছেলে বলল, বাবা বাঁধনগুলো খুলে দেন, চোখটা খুলে দেন। হাসরে ময়দানে আল্লাহ বলবেন, ইসমাইল রাজি ছিল না, এর জন্য হাত পা বেঁধেছেন। বাবা আমি নড়ব না, আমি কোথাও নড়াচড়া করব না। বাবা আপনি আমার বাঁধনগুলা খুলে দিয়ে, আমার চোখটা খুলে দিয়ে আপনি আমাকে জবাই করেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র ছুরি চালাইলেন, ইব্রাহিমের ছেলের ইসমাইলের একটা পশমের গোড়াও কাটে না। আমরা সবাই জানি সেই কাহিনী, ঠিক না বেটি? একটু পরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে ইসমাইল নাই, একটা দুম্বা জবাই হয়ে গেছে, একটা দুম্বা রয়েছে। দুম্বাটাকে জবাই করে পিছনের দিকে তাকিয়ে দেখলেন ইসমাইল পাশে দাঁড়ায় আছে। বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, কাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম রে তুমি তোমার সত্যকে, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ, আমি তোমার কোরবানি কবুল করে নিয়েছি। বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 80 বছর বয়সের আদরের কলিজার টুকরা সন্তানটা, এই সন্তানটার জন্য তিনি রব্বুল আলামিন একটা দুম্বা দ্বারা বাঁচিয়ে দিয়েছেন। ও ভাই সেটা কি শুকরিয়ার কথা কিনা বলেন না? শুকরিয়া না? তিনি শুকরিয়া তান এইটার জন্য 2 রাকাত নামাজের নিয়ত করলেন। আর রব্বুল আলামিন তিনার কোরবানি কবুল করে সেই জায়গায় দুম্বা দিয়েছেন, সেখানে আরো 2 রাকাত নামাজ। মোট কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। এই সময়ের ভিতরে আল্লাহর দরবারে তিনি পড়লেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি মনোযোগ দিয়ে আল্লাহর কাছে কাঁদো কাঁদো সুরে বিনত মস্তকে শুকরিয়া তান দিয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহর কাছে নামাজটা এত বেশি প্রিয় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলা ফজিলত পেয়েছেন, যতগুলা মর্যাদা পেয়েছেন, উম্মতে মুহাম্মদীরা যদি এই সময় জোহর নামাজকে আদায় করে, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মর্যাদা সবগুলো উম্মতে মুহাম্মদীরা দান করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি এই একটু পানি কে বলতো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রাণ ভরিয়া, একটা জবান বন্ধ থাকবে না, প্রাণ ভরিয়া পড় দুরূদ জিন্দা নবীর উপরে, শাফাআত করিবেন নবী রোজ হাশরের নে। আল্লাহুম্মা মাওলানা আলা আলি মাওলানা। এরপরে কিসের নামাজ না? জোহরের নামাজের পরে আসর নামাজের এত মর্যাদা কেন? এই সময় কেন? আল্লাহর হাবিব, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা ছেলে। কয় ছেলে? 12 জন ছেলে রব্বুল আলামিন তিনাকে দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রব্বুল আলামিন 12টা সন্তান দান করেছেন। আল্লাহ তাআলা 12টা সন্তান দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যিনাকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি সুন্দর ছিলেন, বাইরা হিংসা করতেন, কূপে পালাই দিয়েছেন, বণিকেরা নিয়ে গেছে, মিশরের আজিজ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলছি, একদম কাহিনী বলবো না। ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনাকে কূপে ফেলে দেওয়া হলো। তিনি মিশরের গভর্নর হলেন, মিশরের আজিজ মিশর হয়ে গেলেন। ছেলের সুখে ইব্রাহিম আলাইহিস হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের সুখে তিনি পাথর হয়ে গেলেন। ছেলেরা আসি বললেন যে বাবা, ইউসুফরে বাঘে খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? বাঘে খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ছেলে ইউসুফকে কোনোদিন বাঘে খেতে পারে না। বলা সুবহানাল্লাহ। আমার ইউসুফরে বাঘে খেতে পারে না। বলো তোমরা, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। বল বাবা, আপনি বুঝি আমাদের কথা বিশ্বাস করেন না? কয় না, তোমাদের কথা বিশ্বাস করি না। তো বাঘ একটা ধরে আনছে, ভাইয়েরা কিতাবের লেখে বাঘ একটা ধরে আনছে। বাঘ একটা ধরে নিয়ে এসেছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তোমরা বলছো এই বাঘ আমার ছেলেকে খেয়েছে, আমি বাঘের সাথে আমি কথা বলতে চাই। বাঘকে জিজ্ঞাসা করলেন, ও বাঘ, তুমি আমার কলিজার টুকরা ইউসুফরে কেন খাইছ? ইউসুফ আমার কলিজার টুকরা, সুতরাং ইউসুফকে কেন খাইছ? বা খোদার কসম করে বলে, ও আল্লাহর নবী ইয়াকুব, রব্বুল আলামিন নবীদের সন্তানকে, নবীদেরকে খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে বললেন, তাইলে তুমি এখানে কেন এসেছ? বলে আমার একজন ভাই হারাই গেছে, দীর্ঘদিন পর্যন্ত বাইরে টুকাইতেছি, আমার ভাইয়ের খোঁজে আমি এখানে এসেছি। সুতরাং আপনার ছেলে ইউসুফকে আমি কখনো খাই নাই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও ছেলেরা, আমার ছেলেকে কোনোদিন বাঘে খেতে পারে না রে বাবা, আমার ছেলেকে বাঘ পর্যন্ত চিনে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য কোনো নবীদেরকে, সমস্ত নবীরা তাদের রওজা মুবারকে জিন্দা, সমস্ত নবীরা কি তাদের রওজা মুবারকে জিন্দা। শুধু আমাদের নবী নয়, ও ভাই, যারা রওজা মুবারকে সালাম দিয়েছেন, আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা, তারা বুঝেছেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা, আমাদের কথা শুনতে পায়, আমাদের মতো গুনাহগারদের কথা শুনতে পায়। হুজুরের রওজা মুবারকের উপর লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবায়ের, আমার মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে যারা কবিরা গুনাহ করবে আমি তাদের জন্য সুপারিশ করব। মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা মুবারককে জিয়ারত করবে, আমি নবী ওই উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের সুখে, দীর্ঘদিন পর্যন্ত সন্তানের সুখে, সন্তানের অপেক্ষায়, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তিনি চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে, চোখে আর দেখতে পান না। সন্তানরা বাবার কাছে ইউসুফকে মারার কথা গোপন রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজে মিশর হলেন, বাইরা যখন গমের জন্য গেলেন, গম আনতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে পরিচয় হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বাবাকে, ইউসুফ আলাইহিস সালাম বাবার দৃষ্টিশক্তি ফেরানোর জন্য
জামাগুলা পাঠিয়ে দিলেন। বাবার দৃষ্টিশক্তি ফিরে পেল। ইয়াকুব আলাইহিসসালামকে মিশরে নিয়ে আসলেন। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে পেয়ে আল্লাহর দরবারে তিনি 4 রাকাত সালাত শুকর আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত সালাত শুকর? বলেন কয় রাকাত? 4 রাকাত সালাত শুকর আদায় করেছেন। 1 নম্বর হলো আল্লাহ পাক ইউসুফকে আমাকে ফিরিয়ে দিয়েছেন। ইউসুফ এখন তিনি ইউসুফ না, তিনি এখন একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আল্লাহর দরবারে তিনি কান্নাকাটি করে চোখের দৃষ্টিশক্তি ফিরিবে আল্লাহর দরবারে শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়েছিলেন। এত আগ্রহ পড়ে আল্লাহর দরবারে এত বেশি বিনীত মস্তকে, অবনত মস্তকে আল্লাহকে খুশি করার জন্য এত বিনয়ী হয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহর কাছে সেই নামাজটা এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিসসালামকে ফজিলত দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, এত বেশি সওয়াব দিয়েছিলেন। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য এই সময়ের ভিতরে আসর নামাজটা ফরজ করেছেন। কেউ যদি 4 রাকাত আসর নামাজ এই সময় পড়ে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে ইয়াকুব নবীর যতগুলা মর্যাদা আছে সবগুলা মর্যাদার সব দান করে দিবেন। আরো আসতে কইেন। এবার কেউ যদি এই আসর নামাজটা এই সময়ের ভিতরে পড়ে, আল্লাহ পাক হযরত ইয়াকুব নবীর যে মর্যাদা ফজিলত দান করেছিলেন, রব্বুল আলামিন এই ফজিলত মর্যাদা আল্লাহ তাআলা তার জন্য দান করে দিবেন। সুতরাং আসরের নামাজের বাইরে যদি কেউ আসর নামাজ কাজা করে এই ফজিলত আর পাবে না, এই মর্যাদা আর পাবে না। এই জন্য উম্মতে মুহাম্মদের আমল সবচেয়ে বেশি হবে। উম্মতে মুহাম্মদের আমল সবচেয়ে বেশি হবে হাসরের ময়দানে। উম্মতে মুহাম্মদের বয়স কম, তাদের সময় পেয়েছে কম, ইবাদত করার সময় পেয়েছে কম, তারপরেও যে সমস্ত নবীর উম্মতেরা 1400 বছর 1500 বছর হায়াত পেয়েছে, তাদের থেকে উম্মতে মুহাম্মদের আমল বেশি হবে। আমার বাবারা, বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মাগরিবের নামাজটা কেন 3 রাকাত হলো? আর এই সময়ের ভিতরে কেন আপনাদের জন্য ওই সময়টা বেশি? ব্যস্ততার সময় মা, ব্যস্ততা সারা জীবন থাকবে, ব্যস্ততা কমবে না গো মা। দুনিয়া থাকলে ব্যস্ততা থাকবে। হযরত দাউদ আলাইহিসসালাম নাম শুনছেন নি? দাউদ নবীর কথা শুনছেন না? ওনার ছেলের নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। কি নাম ছিল? কোরআন শরীফে ওনাদের কথা এসেছে। ওনার একটা এই বাপ ছেলে একটা বিচার করছিল, এই বিচারের কথাটা কোরআনে কারিমে রব্বুল আলামিন আনছেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি রাজ দরবারে বিচার করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তখন শিশু মানুষ, তখন তিনি নবী ছিলেন না। তিনিও সারা পৃথিবীকে শাসন করেছেন সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন রাজ দরবারে বাহিরে অবস্থান করছেন। বাচ্চা মানুষ, শিশু মানুষ, বাবা রাজ দরবারে বিচার কাজ করছেন। 2 জন ব্যক্তির মধ্যে বিচার হচ্ছে। কয়জন ব্যক্তি? কথা বলেন না? 2 জন ব্যক্তির মধ্যে বিচার হচ্ছে। একজন ব্যক্তি তার ফসলগুলা খেয়ে ফেলছে, আরেকজন ব্যক্তি তার বকরিগুলা, ওই ব্যক্তির ফসলগুলা খেয়ে ফেলছে। 2 জন দাউদ নবীর কাছে বিচারের জন্য গেছে। কার কাছে গেছে? দাউদ নবীর কাছে বিচারের জন্য গেছে। দাউদ নবীর কোরআন শরীফে আসছে, এটা এই কোরআন শরীফে এই ইয়েটা আসছে। দাউদ নবীর কাছে বিচারের জন্য গেলেন। দাউদ আলাইহিস সালাম বিচার করলেন, দেখলেন যে বেটার ফসলগুলা খেয়ে ফেলছে, এই ফসলগুলার দাম, যে ফসলগুলা খেয়ে ফেলছে, যে নষ্ট হয়ে গেছে, ফসলগুলা যদি মূল্য নির্ধারণ করা হয় এবারের বকরির সমান দাম হয়ে যায়। এবারের যতগুলা বকরি আছে সমস্ত বকরিগুলার যত দাম হয়
ফসলের দামও তত হয়। বুঝছেন নি বিচারটা? ফসলের দাম যত, বকরির দামও তত। উভয়জনে বললেন, হ্যাঁ হুজুর, ও আল্লাহর নবী, আমার ফসলের দাম ওনার বকরির দামের সমান। বকরি ওলা কয়, হ্যাঁ ওনার ফসলের দাম আমার বকরির দামের সমান। দাউদ নবী বিচার করলেন, দাউদ নবী বিচার করলেন, তোমার এই ফসলগুলা, তোমার এই ফসলের যেহেতু দামগুলা বকরির দামের সমান, এই বকরিওয়ালা তোমার বকরিগুলা ফসলওয়ালা দিয়ে দাও। বিচার ঠিক আছে নি? হ্যাঁ, বিচার ঠিক আছে নি? বিচার ঠিক আছে। সুলাইমান আলাইহিস সালাম বাইরে দাঁড়িয়েছিলেন, বললেন যে কি বিচার করলো তোমাদের মধ্যে? বলে আমার বকরিগুলো ওনাকে দিয়ে দিছে, যেহেতু ওনার ফসলগুলো আমার বকরির দামের সমান। সুলাইমান নবী বললেন, এখনো বাচ্চা মানুষ, নবুয়ত পাই নাই। বললেন যে আমার কাছে আরো সুন্দর একটা বিচার আছে। বাবার বিচার ঠিক আছে, তবে বাবার বিচার থেকে আরো একটা সুন্দর বিচার আছে, চলো দরবারে যাই, বাবার কাছে যাই। সুলাইমান নবী বাবা দাউদ আলাইহিস সালাম কাছে বললেন, বাবা আপনি যে বিচারটা করেছেন আমার বাবার বিচার খারাপ বলে নাই, বাবার বিচার হয় নাই এটা বলে নাই। বাবা আপনার বিচার থেকে আমার কাছে আরো একটা সুন্দর বিচার আছে। বলি না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলতে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, সুলাইমান আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আমার কাছে আরো একটা বিচার, আরো সুন্দর বিচার আছে। দাউদ নবী বললেন, বাবা তোমার কাছে কি বিচার আছে? বলে, বাবা আমার কাছে বিচার আছে এইভাবে, এবারে ফসলগুলা, যে জমিনের ফসলগুলা খেয়ে ফেলছে, এই বকরিওয়ালা এবার ফসলের ক্ষেতের মধ্যে ফসলগুলা ফলাবে, যে পরিমাণ গোড়াগুলা আছে এগুলাকে সার পানি দিয়ে বড় করবে, ততদিন পর্যন্ত এই বকরিগুলা ফসলওয়ালার কাছে থাকবে। ফসলওয়ালা দুধ খাইবে, বকরিগুলা তার জিম্মায় থাকবে। যখন ফসলগুলা আগের মতো হয়ে যাবে, বকরিগুলা ফেরত দেবে। বলি না সুবহানাল্লাহ? কোনটা বালা? হ্যাঁ, ফরটা বালা না? হযরত দাউদ আলাইহিস সালাম নিজের মধ্যে আফসোস হয়ে গেল, আহারে আমি তো মনে হয় বিচারটাকে ভালো করতে পারি নাই, মনে হয় যেন বিচারটা আমার হয় নাই। তিনি এত বেশি আফসোস শুরু করে দিলেন আল্লাহর দরবারে। তিনি এই বিচারটা যে আমি আবার পুনরায় বিচারটা হলো আমার ছেলের দ্বারা হয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া তান। তিনি 4 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করছেন। কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করছেন। 4 রাকাত নামাজ পড়তে গিয়ে 3 রাকাত পরে মনের ভুলে বসে গেলেন। সালাম ফিরি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দাউদ নবী, তোরে 3 রাকাত নামাজ আমি কবুল করে নিলাম, এত বেশি সওয়াব দিলাম। এই পরিমাণ এই সময় যদি আখিরি জামানার নবীর উম্মতেরা 3 রাকাত নামাজ পড়ে, তোর মতো এরকম ফজিলত পাবে। একটা আওয়াজ দিয়ে বলেন ও সুবহানাল্লাহর নমুনা কয়। আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শোনেন না। আমার বাবারা, মুরব্বী বাবারা, এশারের নামাজ কি শেষ করে দিতাম না? বেটা এশারের নামাজটা মাগরিবের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে রাতের 2/3 পর্যন্ত এশারের নামাজ রক্ত থাকে। ফজর নামাজের আগ পর্যন্ত এশারের নামাজ পড়া যায়, তবেও যদি মাকরু হয়ে যায়, 12টার পরে পরে মাকরু হয়ে যায়, তবে রক্ত থাকে। এশারের নামাজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনেছেন, ইউনুস আলাইহিস সালাম। কি নাম? ইউনুস নবীর নাম শুনছেন না? ওনাকে আল্লাহটা পরীক্ষা করছিল কেমনে না? ওই তো মাশাআল্লাহ সবাই জানেন, সচেতন শ্রোতা সবাই জানেন। আমি কিচ্ছা বর্ণনা করবো না, যেহেতু আপনার মাছের পেটে জানেনি, কিচ্ছা বর্ণনা করবো না। ইউনুস আলাইহিস সালাম
মাছের পেটের মধ্যে অবস্থান করছেন। মাছ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সাগরের মধ্যে ঘুরতেছেন। নদীর উপরে যান, নদীর গভীরে যান। নদীর এত বেশি গভীরে চলে গেছেন, ইউনূস আলাইহিস সালামকে নিয়ে নদীর তলদেশে একজন ফেরেশতা আছে। নদীর তলদেশে ওই ফেরেশতারা নদীর তলদেশে পাহারা দেওয়ার দায়িত্ব। আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, এই গভীর সমুদ্রে এত বেশি তলদেশে মানুষের আওয়াজ শোনা যায়। শুধু মানুষের আওয়াজ না, সেই মানুষগুলা আপনার, সেই মানুষটা আপনি আল্লাহর তাসবিহ পাঠ করে বলেন সুবহানাল্লাহ। এত বেশি গভীরে চলে গেছেন। রব্বুল আলামিন বললেন, ইউনূস নবী রে, রব্বুল আলামিন ফেরেশতারে, আমার একজন আল্লাহ, আমার একজন নবী, তার পরীক্ষা চলছে মাছের পেটের মধ্যে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন মতান্তরে 15 দিন তিনি মাছের পেটের মধ্যে ছিলেন। আরেক বর্ণনা আছে তিনি 7 দিন মাছের পেটে ছিলেন। মাছের পেটে থেকে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছেন আর বলতেছিলেন, যখন বলতেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসেনিও আছে না? না বানান না কথা এটা? কিসের কথা এটা? কোরআন শরীফের কথা। রব্বুল আলামিন বললেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে এই দোয়া পড়লেন, আমি রব্বুল আলামিন ইউনূস নবীর দোয়াটা কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, তাকে মাছের পেট থেকে আমি মুক্তি দিয়েছিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে যত মুমিন আমার কাছে যদি মুসিবতে পড়ে, আমি রব্বুল আলামিনকে এই দোয়া পড়ে অথবা আমাকে যদি ডাক দেয়, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে, তাকে মুসিবত থেকে আমি তাকে হেফাজত করে নেই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মাছ আর হজম করতে পারে না। যে মাত্র দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাছ আর পেটের মধ্যে ধারণ করতে পারলেন না। মাছের বেদনা শুরু হয়ে গেল। মাছ আবার কিনারে এসে ইউনূস নবীকে বমি করে দিল। রব্বুল আলামিন বিশাল বড় নদীর ঢেউ দিয়ে ইউনূস নবীকে কিনারার মধ্যে উঠিয়ে দিলেন, বলি না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পরে শরীরটা সাদা হয়ে গেছে। আমাদের সকলের পেটের মধ্যে অ্যাসিড আছে, অ্যাসিডের কারণে আমাদের হজম শক্তি হয়। ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে শরীরটা সাদা হয়ে গিয়েছে। তাফসীর কিতাবে লেখে, ইউনূস আলাইহিস সালাম যেখানে নদীর কিনারার মধ্যে তিনাকে যখন মাছে ছেড়ে দিল, সেখানের মধ্যে লাউ গাছ সাধারণত এইভাবে লতা বায়, লাউ গাছটা লতা বায় নাই, কাণ্ড হয়ে বড় বড় পাতা হয়ে মুহূর্তের মধ্যে ইউনূস নবীকে এই লাউ গাছটায় এভাবে ছায়া দিতে লাগলো, বলি না সুবহানাল্লাহ। কারণ মাছের পেটে বাইরে যে চামড়াটা এখনো পুরো শক্ত হয় নাই, রোদ্রে আল্লাহ নবী কষ্ট পাইবেন, পরীক্ষাতে পাশ করে পালাইছেন। আল্লাহ তাআলা তার জিম্মায় তিনাকে লাউ গাছ, একটা লাউ গাছ এভাবে পাতা বড় বড় করে তিনার উপরে ছায়া দিতে লাগলো, বলি না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম তিনি যখন একটু সুস্থ হলেন, কত বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তিনাকে অনেক বড় মুসিবত থেকে হেফাজত করেছেন। এই জন্য ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া তান সেই এশার নামাজের সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করে বিনত মস্তকে বিনত নয়নে আল্লাহকে ভয় করে তিনি 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ তাআলা তিনার নামাজটাকে কবুল করেছেন।
এত বেশি মর্যাদা দান করেছেন, এত বেশি সওয়াব দান করেছেন। কেউ যদি এই সময়ের ভিতরে 4 রাকাত নামাজ পড়ে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক সেই নিয়ামত দান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ।